বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে শত শত না হাজার হাজার মেসেজ ইনবক্সে আসছে যে ভাইয়া মনে হচ্ছে পারবো না, মানে অনেক বেশি হতাশ। তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্ডিডেট না, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি সফল হতে হলে এখন একদম ফাইনাল স্টেজে আমরা চলে এসেছি। সো এই মুহূর্তে হতাশ না হয়ে সাহসের সাথে সর্বোচ্চ পরিশ্রম চালিয়ে যাও, ইনশাল্লাহ আল্লাহ তোমাকে হতাশ করবেন না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি মনে করো তুমি পারবা না, তাহলে আসলেই তোমার দ্বারা কখনোই কোনো পাবলিকিয়ান হওয়া সম্ভব না। আর তুমি যদি মনে করো, মনে রাখবা, এইভাবে চিন্তা করো তুমি হতাশ, সো এই হতাশার রেজাল্ট হলো নিশ্চিত তুমি ফেল করবা। সো আমার মতো করে তুমি একটু পজিটিভ ভাইব নিয়ে গিয়ে যাও। তুমি যদি সাহস নিয়ে গিয়ে যাও যে আমি পারবো, আমাকে পারতে হবে, মনে রাখবা তুমি অনেক কিছু পড়েছ। তুমি যে এত কিছু পড়েছ, এত কিছু কিন্তু পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসবে সামান্য কিছু। সো তুমি এতটা আপসেট হবা না। তোমার দায়িত্ব হলো শর্টকাট ওয়েতে না গিয়ে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় ধরে ধরে বারবার রিভিশন দাও। কিছু বিষয় পড়তে গেলে আমরা কি হয়ে যাই, অনেক হতাশ হয়ে যায়, আমার দ্বারা এটা সম্ভব না, আমি পারবো না, এত কঠিন। ট্রাস্ট মি, ওই যে কঠিনটা নিয়ে তুমি অনেক বেশি হতাশাগ্রস্ত, এমনও হবে যে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কঠিন বিষয়টা আসবে না। সো এতটা হতাশ না হয়ে তুমি তোমার প্রতিটা মুহূর্ত কাজে লাগাও। আমি আবারও বলছি, গত 2 মাস 3 মাস আগে 2 ঘন্টা পড়লে তোমার যতটুকু পড়া হইতো, এখন তুমি 30 মিনিট পড়লে তার চেয়ে বেশি পড়া হয়। এখন তোমরা মিলিয়ে দেখবে, অনেকেই বুঝছো যে তুমি পড়লে এখন পারো, বাট তোমার মধ্যে মনে হচ্ছে আর টাইম নেই। না, তুমি যতক্ষণ টাইম আছে প্রতিটা মুহূর্ত কাজে লাগাও। এতদিন আমি তোমাকে বলছি 12 ঘন্টা 15 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা করে এভারেজ পড়াশোনা করো। না ভাই, এটা বললে হবে না। তুমি যদি মিডিয়াম মানের স্টুডেন্ট হও, তুমি যদি আমার মনের মতো স্টুডেন্ট হও, তাহলে আমি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন লাইফে এইরকম টাইম গিয়েছে যে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার লক্ষ্য ছিল পাবলিকিয়ান হওয়ার। সো আমাকে ঘুমাইলে হবে না। এই মোবাইল ফেসবুকিং রাইট নাও বিষয়গুলো একটু স্কিপ করো ভাই, এটা তোমার জীবন। এই আগামী 1-1.5 মাস 2 মাসের মধ্যে বুঝে যাবা তুমি জীবনে কি হবা, কোথায় যাবা। সো হতাশ হবা না, যেহেতু এতদিন এই লাইনে আছো, শেষ সময়টা সর্বোচ্চ পরিশ্রম চালিয়ে যাও। আমি বলবো দৈনিক 17-18 ঘন্টা করে পড়ো। এখন বলবো ভাইয়া কিভাবে সম্ভব? হ্যাঁ, তুমি যদি সত্যিকার অর্থে পরিশ্রম করো, সত্যিকার অর্থে স্বপ্ন দেখো, তুমি যখন মনে করো খাইতে যাবা, তুমি কিন্তু একটা বিষয় তোমার পড়াশোনাগুলো মাথায় থাকবে, গোসল করতে যাবা মাথায় থাকবে। প্রতিদিন যখন রাতে ঘুমাইতে যাও, ঘুমানোর সময় ভাববা, একটু চোখ বন্ধ করবা যে সারাদিন কি পড়েছো, কোন জায়গাগুলোতে তোমার প্রবলেম আছে, ঠিক ওই জিনিসগুলো স্মরণ করার ট্রাই করবা। ঘুমিয়ে যাবা, পরের দিন যখন সকালে উঠবা, আগের দিন কি পড়েছ, এর 2 ঘন্টা আগে 6 ঘন্টা আগে কি পড়েছ, ওই বিষয়গুলো একটু স্মরণ করার ট্রাই করবা। যেই বিষয়গুলো তোমার মনে পড়ছে না, শুধু ওই বিষয়গুলোতে আবার যাবা। মনে রাখবা প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাকে জাস্ট বলছি, তোমার লক্ষ্য যদি স্থির থাকে আর যদি সাহস থাকে, তুমি এগিয়ে যাবা। তুমি পরীক্ষার হলে যাও, তোমার মনের মধ্যে যদি হতাশা থাকে, তুমি কোনো ক্রমেই ভালো করতে পারবা না। এমন হবে যে তুমি হতাশা নিয়ে পরীক্ষার হলে ঢুকছো, অনেক টেনশন, মানে তুমি হাইপার হয়ে গেছো, পারবা কি পারবা না, তোমার দোটানায় মন চলে গেছে। তুমি পরীক্ষার হলে দেখবা অনেক পারা প্রশ্ন ভুল করে চলে আসবা। তুমি ঠিক পরীক্ষা শেষ, তারপরে গেট ক্রস করবা, এরপরে দেখবা তুমি অনেক কিছু পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি জাস্ট এটা বলবো, এই মুহূর্তে একটাই কাজ, তুমি যেই ধর্মের হও না কেন, ওই ধর্মের কাজ করো এবং প্রাণপণে লড়ে যাও। ডানে বামে তাকানোর কিছু নাই, লক্ষ্য একটাই, পাবলিকিয়ান হইতে হবে। কারণ পাবলিকিয়ান হইলেই আমার জীবনে বড় হওয়ার অনেকগুলো সুযোগ তৈরি হবে এবং আমি ভালো থাকতে পারবো, আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারবো, আমার পরবর্তী জীবন, পরবর্তী প্রজন্ম এবং সবাই মিলে আমি সুন্দর একটা গুছানো জীবন যাপন করতে পারবো। দিন শেষে একটা কথা বলি, এই সময়গুলো যদি নষ্ট করে দাও, তাইলে কিন্তু সারা জীবন পরিশ্রম করো, এই আগামী 1-2 মাসে যতটুকু আগাইতে পারবা ততটা আগানো সম্ভব না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি আমার ভাই, তুমি আমার বোন হও, আমি শুধু বলবো তুমি অনেক পড়াশোনায় অনেক গ্যাপ আছে, ব্যাক বেঞ্চার, এইচএসসি তে পড়ো নাই, সব ভুলে যাও, একদম টানা মুখস্থ করতে থাকো। তুমি যতটুকু পড়ো, আমাদের যেভাবে আমরা পড়িয়েছি এগুলো সব পড়ো, না পারলে টানা মুখস্থ করো, আল্লাহর কাছে প্রার্থনা করো গভীর রাতে যে আল্লাহ আমি অনেক চেষ্টা করছি, সব কাজ বাদ দিয়ে শুধু পড়াশোনা করছি। সো চেষ্টা চালিয়ে যাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে হতাশ করবে না।